তারেক রহমান সাহেব তার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েই এটা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে উনি সাক্ষাৎ করছেন। সেই সাক্ষাৎটা হচ্ছে পারিবারিক সাক্ষাৎ। যখন পরিবারের সদস্যদের সকল সদস্য, উনি শুধু খালি নিজে না, ওনার স্ত্রী, মেয়ে, কারণ ওনার ভাইয়ের ওয়াইফ প্রয়াত কুকুর ওয়াইফ এবং তার সন্তানরাও আছে ওনার সাথে, বিং ফাতেমাও আছে। উনি এখানে গিয়েছেন পারিবারিক ভাবে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। কৃতজ্ঞতাটা হলো ওনার মা যখন অসুস্থ হয়েছেন তখন সার্বক্ষণিক প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে যে সার্ভিসটা দিয়েছেন ম্যাডামের জন্য, এবং সর্বোপরি উনি যখন দেশে এসেছেন ওনাকে যেভাবে সহযোগিতা করেছেন দেশে আসার জন্য সরকার, এবং তার মায়ের মৃত্যুর পরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা স্পিচ দিয়েছিল এবং উনি শোক ঘোষণা করেছিলেন এবং নিজে ফিজিক্যালি জানাজায় উপস্থিত হয়েছিলেন। সেজন্য এবং মরহুম খালেদা জিয়ার পরিবারের একমাত্র সদস্য হিসাবে, পুরুষ সদস্য হিসাবে তারেক রহমান সৌজন্যবোধ ওনাকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পুরো পরিবারকে নিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে রাজনীতির গন্ধ খোঁজাটা রাজনীতিবিদদের তার স্বভাবে পরিণত হয়েছে। এখান থেকে বুঝতে হবে এটা পারিবারিক গেট টুগেদার আর পলিটিক্যাল গেট টুগেদার, এটার মধ্যে একটা পার্থক্য আছে। আমি জানি না কেন কি কারণে সব বিষয়কে গেট টুগেদার বলে না, বৈঠক বলছে। বৈঠক আর গেট টুগেদার তো এক না। আমি গেট টুগেদার মানে হলো, বৈঠক মানে হলো আপনি যখন পরিবার নিয়ে যাবেন বৈঠক, তো ওনার সাথে বৈঠক ওনার পরিবার। বৈঠক ছাড়া কি হবে? এই যে আপনার সাথে আমরা বৈঠকে আছি না, এগুলি নিয়ে যদি আপনারা রাজনীতির গন্ধ বুঝুন তাহলে তো একটা সমস্যা। আর উনি তো পলিটিক্যালি, এটা আমার দল থেকেও তো কোনো আমরা প্রেস লিস্ট দিনে যে এই অবস্থা উনি রাজনৈতিক সংকট নিয়ে বা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আমাদের দলের চেয়ারম্যান দেখা করবেন, এরকম কোনো তো প্রেস নোট আমরা দিই নেই, ইস্যু করি নেই। উনি একেবারে ব্যক্তিগত পর্যায়ে সৌজন্যবোধ এবং ওনার মায়ের জন্য এবং ওনার জন্য যে এই সরকারের থেকে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ বা সরকার যে সার্ভিসটা দিয়েছে সেটা কৃতজ্ঞতা জানানোর জন্য উনি সপরিবারে এ টু জেড কৃতজ্ঞতা জানানোর জন্য ওখানে গেছেন। যাও এটা ফেসাল বেড়ে লাভ নেই, আমরা বৈঠক বুঝে এখন আর জানি কি করলেন আপনি। বৈঠক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আর কি কি কার্ড যেন আপনারা দিবেন, এটা এক ধরনের রাজনৈতিক প্রতারণা হিসেবে দেখছে আর কি এনসিপি এবং জামাত। এখন আমি ওনাদেরকে অনুরোধ করি যে ফ্যামিলি কার্ড আমরা হয়তো ঘোষণা করেছি, বা কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ড, আমরা এগুলো ঘোষণা করেছি। 8টা আমাদের বিষয় আছে, এটা আমরা ঘোষণা করছি। এটা কার জন্য ঘোষণা করছে, কে পাবে? এটা জনগণ পাবে। তো যারা নির্বাচিত হবে সরকার, তারা এই কার্ডগুলির সুবিধা নিতে পারে। তো বিএনপি না হইলে অসুবিধা নেই, তো আপনারাও নিতে পারেন। আপনারা তো জনগণের কাজ করবেন, দিয়ে তো জনগণ আপনাকে ভোট দিবে। তা আপনারা এই কার্ডের মাধ্যমে জনগণের সেবা দিবেন। সেবা কিভাবে দিতে হয় এটা তো জানতে হবে। 1975 সালে পট পরিবর্তনের পরে আপনারা জানেন 74-এ বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, এবং সে দুর্ভিক্ষে কি হয়েছিল আপনারা সব দৃশ্য জানেন। তখন দেশে খাদ্য সংকট ছিল এবং দেশের সাধারণ জনগণ দুর্ভিক্ষের দিকে দিনের পর দিন আরো ভয়াবহ রূপে এগিয়ে যাচ্ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করার পরে উনি সারা বাংলাদেশে একটা সিস্টেম চালু করলেন। আগে এই যে ওনারা চাকরি করেন, ওনারা জানেন জিআর ডিলার মানে গভর্নমেন্ট ডিলার, যেখান থেকে ওনাদের রেশন দেওয়া হয়, ওনারা উত্তোলন করে সরকারি কর্মচারী বাহিনীগুলিতে যারা চাকরি করে ওনারা পায়। জিয়াউর রহমান সাহেব এসে বললো কি জানেন, এমআরডি ডিলার, মাস পিপুল ডিলার, তার মানে হলো প্রতিটা ইউনিট এক একটা করে ডিলারশিপ দিয়ে দিল। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে, খাদ্য বিভাগের পক্ষ থেকে, যেন সেখানে খাদ্য পৌঁছায় দ্রুত, যেন সাধারণ মানুষ এই খাদ্যগুলি গ্রহণ করতে পারে, চাল, ডাল, গম, নিত্য প্রয়োজনীয় জিনিস। উনি আবার 76-77 সালে এসে আরেকটা সিস্টেম চালু করলো, আমাদের ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটাকে আমরা বলি
এই টিসিবি ট্রেডিং টিসিবি টিসিবি এই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা উনি গঠন করলেন। করে উনি কি করলেন, প্রত্যেক উপজেলা লেভেলে, থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে এই টিসিবির আপনার দোকান সেখানে প্রতিষ্ঠা করে দিলেন। সেখানে অল থিংস টিসিবিতে আপনার এই আমাদের কাপড়, পোশাক, এই শস্য বিশ্ব, মনে করেন যেন বিভিন্ন রকম বীজ, খাদ্য তো আছে, সবকিছু মিলে আপনার সেগুলি সেখানে দ্রুত মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তখনকার কারণে উনি এগুলি সিস্টেমটা চালু করেছিলেন, কিন্তু পরবর্তীতে এই সিস্টেমটা করে চলতেছিল অনেকদিন। এখন তো টিসিবি প্রায় বিলুপ্তির পথে। ওই যে পেঁয়াজ বেচে, আলু বেচে, ট্রাকে করে এগুলি দেখি। কিন্তু এটা তো একটা ভালো উদ্যোগ আমার ছিল। মনে হয় তারেক রহমান যেটা বলেছেন, উনি বাইরে থেকে যেটা দেখে গেছেন যে এখানে যেরকম একটা বেনিফিট বিষয়, মানে পরিবার সাপোর্টের জন্য একটা বিষয় আছে, উনি সেই ধারণা অনুযায়ী উনি ওইখানে ওইটা চালু করার চেষ্টা করছেন আর কি, সাপোর্টের ব্যবসা, আমার যেটা মনে হয়। এখানে সাপোর্ট হতে পারে, উনি বিদেশ থেকে তো কি এখন দেখে এসে আমি জানি না। প্রশ্ন আমি হচ্ছে যে বাংলাদেশে যেটা দেখছি, করছেন ওনার কিনা। আমি আপা আপনাকে আমি বলি, উনি বিদেশ থেকে কি দেখে আসছে, উনি এটা সঞ্চয় করে আসছে, ওনার মেধা, সেটা উনি অ্যাপ্লিকেট করবে আমাদের জনগণের জন্য। আমরা এটার জন্য ধন্যবাদ জানাই। না, আমি বাংলাদেশে যেটা দেখছি সেটা আমি বলতেছি। আমি বাংলাদেশে দেখছি যে তখন দুর্ভিক্ষ ঠেকানোর জন্য জিয়াউর রহমান সাহেব টিসিবির দোকান খুলে দিয়েছিল, জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, এবং গ্রামে গ্রামে এমআরডি ডিলার দিয়ে দিছিল, যেন দ্রুত মানুষ যেন এই সমস্ত প্রসাদ মানে খাদ্যদ্রব্য পাইলে সেখানে দুর্ভিক্ষ ঠেকানো যাবে। আমি ওইখান থেকে শিখছি। আমি এইটুকু বললাম, আমি তো ভাই লন্ডন টন্ডন থাকি নাই, বা বিদেশের সিস্টেম কি হলো আমি জানি না। তো আমার কথাটা হলো যে ঠিক আছে, কৃষক কার্ড আমি দিব কৃষকের সেবার জন্য। তো কৃষক কার্ড দিলে কৃষক তো পাবে, এর নামই তো এটা কৃষক কার্ড। তো এটা কে পাবে? এটা তো ডক্টর শফিক সাহেব, তারেক রহমান, ওনারা তো কৃষক না। তো এটা তো পাবে হলো আমার গ্রামে যারা কৃষক, তারা পাবে। তো এটা তো ভালো উদ্যোগ। যদি জামাত ক্ষমতা আসে, এখন তো প্রায় মনে করেন যে 80% ভোটের জামাতের, যে হিসাব টিসাব দেখে আর কি 34%, 33%। তারপরে তাদের 12 দলীয় জোট আছে, ওখানে 5টা করে, 5% করে ধরেন, তাহলে 12 দলীয় ধরে 5, 12, 60% ভোট। আর জামাতের আছে 34%। তো 94% তো ভোট ওনাদেরই। ওনারা তো সরকার করবে। তো এই ভালো জিনিসটা দিছে, এটা ভালোভাবে গ্রহণ করলেই হয়। টাকা কোথেকে আসবে? টাকা কোথেকে আসে জানেন না? সরকার চালান নাই, দেশ চালান নাই, টাকা কোথায় থেকে আসে এটা আপনার মাথায় গিলুতে ঢুকার কথা না। সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, পরিকল্পনার মধ্যেই, বাজেটের মধ্যে এই টাকা ধরা থাকে। এই টাকা বাজেটের মধ্যে থেকেই চলে যায়। এটা সব জায়গায় হয়। এই যে পদ্মা সেতু হয়েছে, এটা বাজেটে ছিল না। মেট্রো রেল হয়েছে, বাজেটে ছিল না। এক্সপ্রে ওয়ে হয়েছে, এক্সপ্রে ওয়ে, তো সেটা কি বাজেটে ছিল না? বাজেটের বাইরে ছিল। বাজেটের বাইরে কি কোনো উন্নয়ন করতে পারবেন? 1 টাকা খরচ করতে পারবেন না তো। এটা তো আপনার একটা সাধারণ বিষয়। যদি উনি এটা করতে পারে, ওনার সরকারে উনি বাজেট ঘোষণা করবে, সেখানে উনি ফ্যামিলি কার্ডের বরাদ্দ রাখবে, উনি কৃষক কার্ডের বরাদ্দ রাখবে, উনি শিক্ষা কার্ডের বরাদ্দ রাখবে, সেই টাকা সেখান থেকে ব্যয় করা হবে। এটা তো কেউ, আমরা তো জমিদারের পোলা না, যে নবাব সিরাজউদ্দৌলা হাজী মহসিনের বংশধর না, যে আমি টাকা নিয়ে যাবো বস্তায় করে, এগুলি জনগণের, আমি বসে 5 বছর ক্ষমতা থাকবো, আমি জনগণের দিলাম। এমনটা তো কেউ করবে না, বিএনপিও করবে না, কোনো রাজনৈতিক দল। আচ্ছা, সরকারের আপনার কোথায় পোস্টাল ভোটের ব্যাপারে শুনতে চাই। কোনটা? পোস্টাল ভোট মানে সরকার, আপনি যেটা বলছেন। পোস্টাল ভোট তো ভাই আমি সেকেন্ড টাইমে বলি, এত আপনার এটা বলা যাবে না। এটা অনেক বড়, আপনি বোর ফিল করবেন, আর আচ্ছা, দর্শকরাও বোর ফিল করবে, সবাই বোর ফিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কার্ড সম্বন্ধে শুনতে চাইছেন, এই কার্ড সম্বন্ধে বললাম। এটা কার্ড কোনো ব্যক্তিগত কার্ড না, এটা শিক্ষা কার্ড। যারা শিক্ষা গ্রহণ করবে আমাদের স্কুল, ইউনিভার্সিটি এবং প্রাইমারি সেকশন থেকে, এদেরকে, ছাত্র ছাত্রীদেরকে এই কার্ড দেওয়া। তো অসুবিধাটা কোথায়? তো ছাত্র ছাত্রীদেরকে মানে শিক্ষাকে family ডেভেলপ card করতে হলে, আবার এটা family তো card বেগম জিয়া শুরু করছিল ভাই, বেগম জিয়া শুরু করছিল। আপনি নিজেও এটা অ্যাভেল করছেন, মিস্টার হাসিনা, আপনি অ্যাভেল করছেন যে অবৈতনিক শিক্ষা ছাত্রীদের জন্য। এটা তো বেগম জিয়া শুরু করছিল না? প্রাথমিক শিক্ষায় সব ফ্রি করে দিছিল, বেগম খালেদা জিয়াই তো শুরু করছিল। মেয়েদেরকে, আপনারা যারা মেয়েরা শিক্ষা গ্রহণ করছেন, আপনাদের ডিগ্রি পর্যন্ত
মানে সর্বশেষ পর্যন্ত আপনাদের শিক্ষা ফ্রি করে দিছিল। তো বেগম খালেদা জিয়া করছিল। আমি জানি না, কারণ আমি যত পড়াশোনা করছি আমি দেখছি যে আমার বেতন দিতে হয়েছে। আসলে ভিজিএফ কার্ড হয়েছিল 2004 সালে, ভিজিএফ কার্ড, ভার্নারেবল গ্রুপ ফিডিং। এটা আমি বিনা পয়সা মানে করি নাই, এটা আমি লো জানি। ইনকাম পিপলরা পায়, রেশন পাইতো এটা থেকে। মহিলা, আপনাকে আমি বলি ছাত্র ছাত্রীদেরকে জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছিল, এটা আমি এখন সেগুলো শুনতেছি। তার অ্যাকাউন্টে এসে যেত। আপনি তাইলে ওই আমাদের দেশে পড়েন নাই, এই জন্য আপনার অ্যাকাউন্ট ছিল না। এটা মাস্ট, এটা বাধ্যতামূলক অ্যাকাউন্ট, এখনো আছে, এখনো আছে, স্টিল নাও। কি বলেন আপনি? তাহলে আপনি আবার খোঁজ নেন, ওয়েবসাইটে দেখেন আমি আছে ঠিক কিনা। জানি না, কারণ আমি বেতন দিছি সেটা আমি জানি। এখন আমি শুধু আপনি শুনতেছি আমার যে বেতন দিচ্ছেন কোথায়? আমি বেসরকারিতে বললে আপনি তো বেতন দিবেনি। আমি সরকারের প্রণোদনা তো আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি দিব না, এশিয়া ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দিব না। এটা তো ভোগ করবে হলো সরকারের, যারা নাকি পাবলিক, আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে তারা পাবে, বাইরের কেউ পাবে না। তো এখনো ভাই আপনি জানি না আমি, আপনি কতটুকু জানেন, আমার বাংলাদেশে আসলে আমার বাংলাদেশের নারীদেরকে জিজ্ঞেস করুন যারা শিক্ষা গ্রহণ করছে তাদেরকে, তাদের জন্য বৃত্তি আছে। এটা প্রবর্তন করছিল খালেদা জিয়া। প্রত্যেকের নামে অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের নামে ব্যাংকে টাকা যায়, এবং নির্ধারিত সময় তারা ব্যাংক থেকে টাকা ড্র করে নিয়ে আসে। এবং প্রাইমারি স্কুল পুরোটাই আপনার ফ্রি, সেখানে আমাদের সরকারি। এখন হলো আমাদের কিন্ডার গার্ডেন হয়েছে, আপনি ছেলেরা পড়াবেন কিন্ডার গার্ডেন, ইংরেজি শিখাইবেন, তো ওখানে তো 8,000 টাকা ভর্তি ফিস দিতে হবে। পার করে ফেলছি উনি না যখন না, আপনি 8,000 টাকা ভর্তি ফিস দিতে হবে। তো আপনি তামিলুল মিল্লাতে পড়াবেন আপনার পোলারে, তো সেখানে 10,000 টাকা ভর্তি ফিস দিবেন। তো আমার গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ওখানে যায় দেখেন কি আপনার 2 টাকা নেয় কিনা আপনার কাছ থেকে, নিবে না তো, ফর্মের টাকাও নিবেন না। ঠিক